ঐতিহাসিক মৌলানা মাশায়েখ সম্মেলনে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির পীর সাহেব কারবালাই সৈয়দ রেজাউল করিম হাফিজাহুল্লাহ, অন্যান্য শীর্ষ ওলামায়ে ইকরাম এবং সমবেত ওলামা মাশায়েখ, আমার প্রাণপ্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি কথা। আজকে বাংলাদেশের বিশেষত জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে ওলামায়ে ইকরামের সামনে ঐতিহাসিক সুযোগ এসেছে এবং সুযোগ আসার কারণে তাদের কাছে ঐতিহাসিক জিম্মাদারি এবং দায়িত্ব বসতেছে। আমরা যদি আজকের এই প্রেক্ষাপটে আমাদের দায়িত্ব পালনে ব্যর্থ হই, ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। এই জন্য তাদের দায়িত্বের বোঝা আমরা শুধুমাত্র একজন ব্যক্তি নই, যেমন ইতিপূর্বে অনেক ভাই বলেছেন, হযরত হাজী সালাম আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির দায়িত্বের জোয়ারে আমার কাছে, হযরত পীর সাহেব মরহুম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহির দায়িত্বের বোঝা আমাদের বর্তমান হযরত পীর সাহেবের উপর, মুফতি ফজলুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি সহ আগামীদের দায়িত্বের বোঝা আমাদের ভাই মাওলানা মুফতি সালাওয়াত হোসেন গাজীর কাছে। এমনিভাবে আমরা বর্তমান প্রজন্ম আমাদের পূর্বসূরীদের রেখে যাওয়া একটি সুন্দর প্ল্যাটফর্মের উপর আছে আমরা দাঁড়িয়ে আল্লাহ দ্বীনের কাজ করার সুযোগ পেয়েছি। কাজে এই জায়গা থেকে আজকের এই জাতিকে যদি আমরা নেতৃত্ব দিতে যথাযথ দিক নির্দেশনা দিতে যদি আমরা ব্যর্থ হই, তাহলে আমাদেরকে অনেক বড় মাসুল করতে হবে দুনিয়াতেও এবং আখিরাতেও। আমি আজকে যে জাতীয় চাহিদা, বিশেষ করে সারা বাংলাদেশের সকল ধর্মপ্রাণ শুরু হয়, যারা ধর্মকে ভালোবাসে, অন্তত তারা ইসলাম প্রেমী সকল মানুষের অভিন্ন চাহিদা হল ইসলামী নেতৃত্ব প্রত্যক্ষভাবে তাদের সামনে অগ্রসর হোক, তাদের সামনে উপস্থিত হোক। আমি আমার দীর্ঘ পর্যবেক্ষণ বাংলাদেশের ধর্মীয় এবং রাজনৈতিক অঙ্গন নিয়ে, সেটা আমি দেখি যে বাংলাদেশে আমরা আলহামদুলিল্লাহ ইসলামের দৃষ্টিকোণ থেকে আমাদের পার্শ্ববর্তী উপমহাদেশের অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক সহনশীল একটি জায়গায় রয়েছি। আমাদের বাংলাদেশে ইসলাম মসজিদের মধ্যে পারস্পরিক ঈমান এবং কুফরের কোনো ইখতিলাফ নেই, মতবিরোধ নেই, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে রয়েছে। সেখানে শিয়া সুন্নির মতো জটিল বিরোধ রয়েছে। এরপর সেই সকল দেশগুলোতে আমাদের ওলামায়ে দেওবন্দ তারা নেতৃত্ব দিয়ে সেই শিয়া সুন্নি সহ অন্যান্য বাতিল পন্থীদেরকেও বৃহত্তর ঐক্যের মধ্যে তারা তাদেরকে সামিল করে জাতির সামনে ঐক্যবদ্ধভাবে নিজেরা উপস্থিত হয়েছেন। আমি মনে করি বাংলাদেশে এখন ইসলামী অঙ্গনে 4টি পক্ষ রয়েছে, যাদের মধ্যে আমাদের মধ্যে বিভিন্ন শাখাগত ফিকহি মাসালাগত এবং বিভিন্ন আকীদা খুঁটিনাটি বিষয়ে ঈমান এবং তাওহীদ এবং রিসালাত আখিরাত ছাড়া আকীদাগত অন্যান্য কিছু বিষয়ে আমাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। তবে আমরা সকলে একটি কথায় একমত, সেটি হলো আল্লাহর জমিনে আমরা ইসলামের হুকুমত কায়েম করতে চাই। এই এক কথার ভিত্তিতে এটাই হোক আমাদের আগামী রাজনৈতিক ঐক্যের বুনিয়াদ। যারা আল্লাহর জমিনে কোরআন শাসন কায়েম করতে চায়, তারা আমরা আগামী দিনে একটি ব্যালট বাক্স নিয়ে জাতির সামনে আমরা একমত রাখতে হব ইনশাআল্লাহ। বাংলাদেশে অনেকগুলো ইসলামিক মহল থাকলেও বাংলাদেশে ধর্মীয় এবং ইসলামী সেক্টরের ইতিহাসে ওলামায়ে দেওবন্দ আছে। এর মধ্যে কোন ধরনের দ্বিমত অথবা কোন সংশয়ের কোনো অবকাশ নেই। বাংলাদেশে যদি 4 লক্ষ মসজিদ থাকে, 3.5 লক্ষ মসজিদের ইমামতের এবং মেম্বারের দায়িত্ব ওলামায়ে দেওবন্দের হবে। কাজেই ধর্মীয় সকল অঙ্গনগুলোকে ঐক্যবদ্ধ করার ঐতিহাসিক দায়িত্ব ওলামায়ে দেওবন্দের কাছে।